ঈসা নবীকে খলিল বলা হলো না, নূহ নবীকে খলিল বলা হলো না, ইউসুফ নবীকে খলিল বলা হলো না। এই যুবকেরা আব্বার তরুণেরা, খলিল শব্দের অর্থ হলো আল্লাহ পাকের বন্ধু। মুসা তো বলতেই পারে আল্লাহ আমাকে কেন বন্ধু বানালে না, আল্লাহ আমার লাকাবটা কেন বন্ধু হলো না, কেন ইব্রাহিমকে দেওয়া হলো। আপনিও বলতে পারেন আমার লাকাবটা কেন এমন করে খলিল হলো না। পৃথিবীর বড় বড় আলেম উলামারা তো বলতে পারে কেন আমার লাকাবটা খলিল হলো না। এ যুবকের আব্বার তরুণেরা, আমি আগেই বলেছি পরীক্ষা দুই কারণে নেওয়া হয়। একটা হলো তার ভিতরে কি কি যোগ্যতা আছে সেটা জানবার জন্য, আর একটা দেশ দশকে জানাবার জন্য। কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি দুনিয়ার জমিনে আসবে, কেউ কোনোদিন বলবে না ইব্রাহিম কেন খলিল হলো, ইব্রাহিম কেন বন্ধু হলো। কেননা তার জীবনে আল্লাহ পাক এমন এমন পরীক্ষার সম্মুখীন করেছে, এমন এমন পরীক্ষা তিনি দিয়েছে। আরে আগুনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছে, জিবরাইল এখনি দুনিয়ার জমিনে যাও, আমার পয়গম্বরকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখনি আগুনে পড়ে যাবে। তুমি 7 আসমান ভেদ করে দুনিয়ার জমিনে অবতরণ করো। আমার ইব্রাহিমের একটা পশম যদি পুড়ে যায়, আমি আল্লাহ কিয়ামত করে দেব, আমি আল্লাহ কিয়ামত ঘোষণা করে দেব। এ জিবরাইল যাও, আমার ইব্রাহিম পড়ার আগে তোমার নূরের ডানা বিছিয়ে দাও। আর জোরে হবে নারে তাকবীর। চারবার জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে জরুরি তলব, চারবার, সময় নেই, বিসমিল্লাহ বলে ফেলেছে, আল্লাহু আকবার বলার আগে জিবরাইল 7 আসমান ভেদ করে দুনিয়ার জমিনে যাও, না তো আমার ইসমাঈল কুরবানি হয়ে যাবে, আমি আল্লাহ কিয়ামত ঘোষণা করে দেব। চারবার জরুরি তলব, 1 সেকেন্ড সময় নেই। জিবরাইল কি করে যাবে, তুমি যাও, আমি আল্লাহ তোমার 600 ডানা আর 70,000 পাখনা এমনি দিয়ে দিই, যাও এক্ষুনি যাও, না তো কিয়ামত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একবার আগুনে পড়ার আগে জিবরাইল এসে নূরের ডানা বিছিয়ে দিলেন। যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করবে, বড় বড় মারাত্মক মারাত্মক পরীক্ষা, তবেই তো বন্ধু, তবেই তো খলিল। আপনি বন্ধু হব আল্লাহর, আল্লাহ বলছে এমনি এমনি হবে, তোমার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে আমাদের বাচ্চারা যেমন 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 পাস করলে ক্লাস বেড়ে যায়, আল্লাহ বলে মোমেন তোর পরীক্ষা যাবে, তুইও পাস করবি, তোর স্টেজ বেড়ে যাবে, মাকাম বেড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, কি মারাত্মক পরীক্ষা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পাক কি পরীক্ষা নিয়েছিল। ইসমাঈলকে যখন মিনার ময়দানের দিকে নিয়ে যাওয়া হয়, এ যুবকের আব্বারা, ইসমাঈল তো জানে না আমার আব্বা জান আমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। ইসমাঈল পিছনে পিছনে যায়, ইব্রাহিম নবী আগে আগে যায়, শয়তানকে বাধা দিতে লাগে, শয়তান কুমন্ত্রণা দিতে লাগে, ইসমাঈল তুই যাবি না, যাবি না, তোর আব্বা জান তোকে জবাই করতে নিয়ে যাচ্ছে।
ইসমাইল তুই যাস না গো। এ যুবকেরা, তরুণেরা, যখন ইসমাইল শুনছে না তখন শয়তান বলে দিয়েছে, কি বলেছে? তোর আব্বা জানকে আল্লাহ পরীক্ষা দিতে চায়, সব থেকে প্রিয় জিনিসটা চায় তোর আব্বার কাছে, তুই সব থেকে প্রিয়, তাই তোর আব্বা তোকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম, আরে তিনি তো আল্লাহর পয়গম্বর, সঙ্গে সঙ্গে কয়েকটা কাপড় কুড়িয়ে নিয়ে আর শয়তানকে লক্ষ্য করে মেরেছিল আর বলেছিল, গোটা পৃথিবীর জমিনে আল্লাহর এত বান্দা বান্দি রয়েছে, কাউকে আল্লাহ চয়েস করেনি আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য, আমি ইসমাইলকে আল্লাহ চয়েস করেছে, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতেই চাই। চোখের পানি বাধা মানবে না, এত করুণ ঘটনা ঘটে গিয়েছে, এত মারাত্মক পরীক্ষা হয়েছিল ওই মিনার ময়দানে। ইসমাইলকে আব্বাজান বলতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এ আমার সন্তান রে, এমন করে আমি তোমাকে যেন স্বপ্নে দেখেছি জবাই করব, আমি তোমাকে জবাই করব। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করব, এখন তুমি বলো তোমার মতামতটা কি আছে। এ যুবকেরা, ইব্রাহিম নবী চাইলে সন্তানের গলাটা ধরে শুইয়ে দিয়ে জবাই করতে পারত, কিন্তু না, ওটা অমানবিক হয়ে যাবে, তাই সন্তানকে আগে জানিয়ে দিয়েছে। যেই না শুনিয়ে দিয়েছে, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল, এমন করে সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বলেছিল, ও আমার আব্বাজান, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেটাই পূরণ করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমি ইসমাইলকে সবরকারীদের ভিতরে পাবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। ঘটনা বলতে আসেনি বাপ, আল্লাহর বন্ধু হবে, পরীক্ষা দেবে না, এটা তো হবে না। এটাই আমি আপনাকে বোঝাচ্ছি, কি মারাত্মক পরীক্ষা দিয়ে তবেই খলিল হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সন্তানের গলায় ছুরি চালাবে, হ্যাঁ, 3 রাত নয় 300 রাতও যদি বর্তমান সন্ধিক্ষণে আমাদের বাপেরা স্বপ্ন দেখে, যে আমার বাপ যদি স্বপ্ন দেখে যে তোমার আশিক বিল্লাহকে আমি আল্লাহ চাচ্ছি, আমার বাপ কাউকে বলবে না, এই বলবে, হ্যাঁ। এই নজর তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল আলাইহিস সালামকে আব্বা জান জমিনের উপরে কাত করে শুইয়ে দিয়েছে। এ যুবক, জমিনে শুয়ে শুয়ে ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছিল, আব্বা জান, আপনি আমাকে জবাই করবেন, আপনি আমাকে কুরবানি করে দেবেন। আব্বা জান, কুরবানি হওয়ার আগে আমার 3টে শর্ত আছে। এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা চেনে রে, বলো বলো তোমার কি শর্ত? ওই 3 শর্ত এই সময় বলেছিল, আব্বা জান, আমি আপনার এমন করে একমাত্র সন্তান, আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার চোখ দুটো একটু বেঁধে নেবে, কেননা আমি আপনার একমাত্র সন্তান, আপনি যদি আমার মুখের দিকে তাকান, আপনি
পিয়ারে পড়ে যাবে, মহব্বতে পড়ে গিয়ে আল্লাহর হুকুম পালন করতে বিলম্ব হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার শর্ত দিয়েছিল আব্বাজান, এমন করে আবার কুরবানি করার আগে আমার পা দুটো বেঁধে দেবেন, আমার হাত দুটো বেঁধে দেবেন। কেননা যখন গলাতে ছুরি চালাবে আমার পাটা চটপট চটপট করতে লাগবে। আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনার গায়ে শরীরে যদি আমার পা লেগে যায় আল্লাহ পাক আমাকে মাফ করবে না, ক্ষমা করবে না। না জানি কিয়ামতের ময়দানে কাঠ গড়ায় দাঁড়াতে হতে পারে। তৃতীয় নাম্বার শর্তটা বলে শেষ করে দেব। অনেক বড় বড় বক্তারা আছে, সব থেকে ছোট বক্তা আমি এর ভিতরে আছি। আমি বড় জাহেল, আমি বড় মূর্খ, আমি বড় অজ্ঞ, তাই সময় বেশি নেব না। এই লাস্ট শর্তটা আপনাকে একটু শুনিয়ে দিই। আরে কলিজা ফেটে যাবে, চোখের পানি বাধা মানবে না। ইসমাইল শেষ শর্ত দিয়েছিল, আব্বাজান আমার কুরবানি হয়ে গেলে আমার শরীরের জামাটা খুলে নেবে, আমার রক্ত মাখা জামা, আমার খুন মাখা জামা, ওই জামাটা খুলে নিয়ে আপনি বাড়িতে নিয়ে যাবে। বেটারে রক্ত মাখা জামা কি করব? ইসমাইল বলেছিল, আব্বাজান আমি আমার জননী আম্মাজানের একমাত্র পুত্র, আমার আম্মাজান যখন জানবে আমি কুরবানি হয়ে গেছি, দুনিয়া জমিন আর নাই, আমার বিরহে আম্মাজান কেঁদে পাগল হয়ে যাবে, আমার আম্মাজান কাঁদতে শুরু করতে লাগবে। তখন আমার খুন মাখা জামা আমার জননীর হাতে তুলে দেবে, আমার আম্মাজান কাঁদবে, আর ওই জামাটা বুকে জড়িয়ে আমি ইব্রাহিম, আমি ইসমাইলের ঘেরানটা নিতে লাগবে। আর হবে